আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা রান্নাঘর। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজে দারুণ মজাদার ও মুচমুচে বেগুনি তৈরি করবেন। আজকে আমি কিন্তু কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াই আপনাদের এই মুচমুচে বেগুনি তৈরির সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমার এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি বেগুন। বেগুন 3টিকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কতটুক চিকন করে কেটেছি বা কতটুক মোটা করে কেটেছি আর কিভাবে স্লাইস করে কেটেছি। আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন, আমি কিন্তু এভাবে কেটেছি। এটা কিন্তু এভাবে কাটলে দেখতেও সুন্দর লাগে, অনেক বড় হয়। এবার আমি এই বেগুনগুলোকে পানি দিয়ে ডুবিয়ে নিব। পানি দিয়ে ডুবিয়ে নিয়ে আমি এগুলো পানি থেকে খুব ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু জলগুলোকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে পানি থেকে উঠিয়ে নিব। এবার আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার আমি হাত দিয়ে বেগুনগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করব। এই জন্য আমি এখানে নিয়ে নিব 1 কাপ বেসন, দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু বেগুনিটা আমাদের অনেক মুচমুচে হবে। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। আপনারাও কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, না হলে একবারে যদি পানি দিয়ে দেন তাহলে ব্যাটারটা কিন্তু ঠিক মতো নাও হতে পারে, আবার পাতলা হয়ে যেতে পারে। ফলে সেখানে কিন্তু আপনাদের বেগুনিটা খুব ভালো করে তৈরি হবে না আর বেগুনের গায়েও লাগবে না। তাই আমরা ব্যাটারটাকে অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করব। খুব ব্যাটারটাকে আমি পাতলা করব না, গাঢ় করে রাখবো, না হলে কিন্তু বেগুনের গায়ে লাগবে না। আমি যেহেতু হাত দিয়ে এটাকে মিক্সিং করছি, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে 7 থেকে 8 মিনিট ধরে এইভাবেই আমি এই ব্যাটারটাকে নেড়ে চেড়ে খুব তৈরি করে নেব। এবার আমি এখানে অ্যাড করব 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা আপনারা দিতে পারেন না বা স্কিপ করতে পারেন, তবে কালো জিরেটা দিলে কিন্তু এই বেগুনি স্বাদটা আরও বেড়ে যায়। এবার আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আমার ব্যাটারটা। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা আমার যথেষ্ট পরিমাণ গরম হলে আমি বেসনের মধ্যে বেগুনগুলো ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি এগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন এগুলো আমার হয়ে গেছে, উঠিয়ে নিব। এই সেম প্রসেসে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে, দেখুন কতটা মুচমুচেও হয়েছে। আপনাদেরকে আমি ভেঙে না দেখালে আপনারা বুঝতে পারবেন না এই বেগুনিটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন আমি আপনাদের এই বেগুনিটা ভেঙে দেখাচ্ছি যে আমার বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে, কতটা মজার হয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই বেগুনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা বেল বাটনে ক্লিক করবেন আমার রান্নার নতুন নতুন এই মজার ভিডিও পেতে। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।